যে এইখান থেকে রাস্তাটা যদি আমাদের ওই রাস্তার সমতুল্য রাস্তাটা হয় তাহলে সমস্ত লোকজন এসে নেমে যার যার মতো ভালো উদ্যোগ নিয়েছেন, সরকারি রাস্তা দিয়ে যেতে পারে। ভালো উদ্যোগ নিয়েছেন। আচ্ছা এটা কি সরকারি রাস্তা? এই রাস্তাটা নকশায় কত? এটা নকশা বলতে কি এখান থেকে আপনার ব্রিজটা আছে ছোটটা দিয়ে দিয়ে আছে, কিন্তু এই রাস্তা তাহলে আমাদের ব্যক্তিগত কোনো রাস্তা তাহলে ওয়েট করেন, আমরা জানি না। আমাদের পূর্ব দাদা আমরাও দেখে আসছি, আমার বাবা বলছে যে এখান থেকে এইভাবেই রাস্তা মানে কোনো নকশা টকশা এখনো নাই, RSS এ কোনো যাতে নাই, মানে মানুষের বানানো হচ্ছে। পূর্ব থেকে হয়। সেক্ষেত্রে যদি পার্শ্ববর্তী লোকজন যদি বলে যে আমি রাস্তা দেব না, আপনার গ্রামের লোক তাক পিটিয়ে নিয়ে ছাড়া আর কোনো পথ আছে? দেখেন আপনারা সব নিয়মতান্ত্রিক ভাবে কি হয় বলেন? আপনার দাবি করার কিছু আছে? তা কিন্তু নাই। উনি যদি বলে আমার জায়গা আমি দিব না, সেটা সরকারের বিরুদ্ধে কেস করলেও সরকারও নিতে পারে। আর যদি আমরা ভালো জমিওয়ালা জানেন না, তার কাছে কথাবার্তা মসজিদটার জন্য উপকার হয়, কিন্তু তারপরেও তো আচ্ছা আমি একটু বলি, আপনি যে কথাটা বলছেন যেহেতু নকশায় নাই এই রাস্তা, আমরা এই জায়গাটা যখন রাস্তা হয় তখন বিতর্ক ছিল একবার বুমতেন যে তাহলে আপনারা একবার পুরোই আমার রাস্তাটা যে হবে একে একে ভালো করে জিজ্ঞেস করি, আপনি স্টেপ বাই স্টেপ উত্তর দিন। দেরি করেন একটু শুনবেন ধরেন তো বাবু ধরেন এটা নৌকার খবর কি তাই গো? নৌকা ভালো আছে নৌকা জাহান নামে যাই, এখন নৌকা লয়, নৌকা যেতালি আইছেন হিতে কথা বল ধরো বাবা একটু সোজা হয় ও পাবলিক কনসেপ্ট দেখা যাচ্ছে না। এই যে পাবলিক কনসেপ্ট দেখা যায় না, ওটারও বুদ্ধি আছে। হ্যাঁ ওকে 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 এই ওকে বলতেছে ওকে আমি এখানে রয়েছে ওকে বলতেছে এই ওকে কিছু না। হ্যাঁ, বিষয়টা হলো ভাই, আপনি প্রথমে তো বলবেন আমি যেভাবে প্রশ্ন করবো এটা করেই ফেলছি অলরেডি। একটু বাড়াই দেন, বাড়াই দিন। সোজা হন আপনি এত কথা বলে ফালা দেবো না। আমিনুল খান ভাইয়ের নামটা বলেন। বন্ধু কও মোহাম্মদ হাবিবুর রহমান, 1 নম্বর ওয়ার্ডের সদস্য, কি সদস্য? ইউপি সদস্য রানিং। রানী শুধু কি হাবিবুর রহমান না, আগে বেশি হাবিবুর কিছু আছে? রহমান ডাকনাম আছে তারা। হ্যাঁ, তা এটা আগে করা। তারা মেম্বার আচ্ছা, বিষয়টা হলো এই যে রাস্তা নিয়ে কাজ করতেছেন, এই রাস্তার কাজের আপনার এস্টিমেট কত টাকা? এখানে আমাদের রাস্তার এস্টিমেটেড টাকা আছে 2,80,000 টাকার মতো। আচ্ছা, 2,80,000। আর আদার্স আর অন্য কোনো এই যে আদার্স আমাদের একটা জনকল্যাণ একটা ফান্ডও আছে, যদি আমাদের এই রাস্তা করতে যদি আরও কিছু লাগে জনস্বার্থে আমরা সেখান থেকে ইনভেস্ট করব, আমাদের ডোনার সেই হিসেবে আমাদের এই রাস্তা করার জন্য। আপনাদের সেই ডোনার কারা? আমাদের আপনাদের ডোনার এলাকার হচ্ছে লোক? আমাদের এলাকার যুব সমাজ। আচ্ছা, আচ্ছা। ওনারা প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ অথবা কোনো দরিদ্র কারোর বিয়ে হচ্ছে না, টাকার অভাবে অথবা চিকিৎসার অভাবে সে চিকিৎসা নিতে পারতেছে না, এমন হিসেবে আমাদের প্রায় 40 থেকে 50টা ছেলে পেলে আছে। প্রত্যেকটা মাসে ওরা একটা ফান্ড তৈরি করে, জনকল্যাণমূলক একটা ফান্ড তৈরি করে। সেই আচ্ছা, যাই হোক, ফান্ডের এরকম ফান্ডের অনেক গুণ জি, জি। কীর্তন আছে, এই ফান্ডের সম্পর্কে শুনতে চাই না। সেখান থেকে বাকিগুলো কভার করবে একটা জি জি মানে বোঝা যায়। জি। কিন্তু এই যে রাস্তায় মাটি ফেলতেছেন, এই রাস্তাটা কি ডিস্ট্রিক্ট বোর্ডের কোনো রাস্তা, মানে নকশাতে কোনো রাস্তা, নাকি আসলে এই রাস্তা না? রাস্তাটা নকশাতে কোনো রাস্তা না, তবে আমাদের দাদারা যখন ছিল তারাও এই রাস্তা ব্যবহার করে গেছে। ইভেন আপনারা যে আপনাদের বয়স এবং আমার বয়স যতটুকু দেখছি তখন এই রাস্তা ছিল। বর্তমানে আমাদের এমপি মহোদয় এই রাস্তাটাকে আমাদের প্রাণের দাবি ছিল যে এই রাস্তাটা পাকা করে দিবেন। উনিও আমাদের এই রাস্তাটাকে পাকা করানোর জন্য উনি এগ্রিমেন্ট আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন আর কি। বিশেষ করে এই রাস্তাটা যখন আমরা কাজ শুরু করব তার প্রায় 15 দিন আগে থেকে ওনাদের সাথে আমরা জায়গাটা নিয়ে একদম মাপজোক করি। ওনাদের কথা ছিল যে রাস্তা হলে পরে আমাদের 50% নেবেন, কিন্তু 50% আপনাদেরকে দিতে হবে। সেই সুবাদে আমরা আমিন নিয়ে আসছিলাম। আমিন নিয়ে আসার পরে আমরা আমিনদের মাপার পরে ওনাদেরকে সুযোগ দিয়েছিলাম সংলাপ করে, ওনারা আমাদেরকে রেখেও ওনারা মাপজোক দিয়েছেন। দেওয়ার পরে কথা ছিল যে মাটি 2 পাশ থেকেই মাটি উত্তোলন হবে। এখন সেই উত্তোলন করতে গিয়া দেখেন আপনি দক্ষিণ পাশে একটু খেয়াল করেন, এখানে আমাদের একটা মসজিদও হবে সামনে। আমরা এখান থেকে প্রায় 100-এর মধ্যে 80% মাটি সেখান থেকে উত্তোলন করছি। 20% মাটি আমরা ওনাদের ওই পাশ থেকে নিতে গেলে ওনারা বাধা বিপত্তি করে। ইভেন শুধু এটাই না, ওনারা পূর্ব পরিকল্পিতভাবে আপনি দেখবেন, ছবি টবি তুলে নিয়ে যাবেন, যে আসলে মানবতার দৃষ্টিতে কীভাবে দেখা যায় জানি না,
তবে আমার দৃষ্টিতে যে কাজগুলো করেছেন ওনারা রাত্রে বস্তায় খোয়া করে ওই এর ভিতরে আপনি ছিটকে গাছের ভিতরে সামলা রাখছিল, যেই আমরা শুধু 20% মাটি উত্তোলনের জন্য যাই তখন ওনারা ইট পাটকেল নিয়ে ব্যাকওয়ালা সহ যারা এখানে উপস্থিত ছিল গ্রামবাসী সবাই ছিল, অনুরোধ করছে ওনারা, তারপরেও শুনে নাই, ওনারা ইট পাটকেল নিয়ে সবাইকে আক্রমণাত্মক অবস্থা সৃষ্টি করছে। এরপরে গ্রামবাসী সবাই মিলে ওনাদেরকে বুলে টেলে এতদূর কাজ আচ্ছা, এক advance মিনিট। আর এই যে রাস্তাটা করতেছেন ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা না, RS রেকর্ডের রাস্তা না, তাহলে মানুষের সমন্বয়ে রাস্তাটা হচ্ছে। দুই পাশের জমিওয়ালাদের কাছ থেকে সমন্বয়ভাবে ওই পাশ থেকে 5 ফিট এই পাশ থেকে 5 ফিট এরকম নিয়ে রাস্তা করতেছেন, নাকি এক পাশ থেকেই না 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 7 ফিট আর এক পাশ থেকে 2 ফিট? আপনাকে আপনাকে ইতিপূর্বে- আমাদের কাছে ইনফরমেশন হলো এক পাশ থেকে বেশি নেওয়া হয়েছে। আপনাকে ইতিপূর্বেই বলেছি, আপনারা আসছেন, আপনারা যদি মনে করেন যে আমরা দুই পাশ থেকে 50% না, আমি মনে করি প্রায় মানে অধিকাংশ পার্সেন্টেজটাই আমাদের ভিতরে, অর্থাৎ আমাদের সম্পদের উপর দিয়ে ওনাদের কাছে হচ্ছে 50%, অর্থাৎ 30% হতে পারে, কোনো কোনো জায়গায় তাও নাই। এখানে আমাদের ব্যক্তিগত সম্পত্তির উপরে মাটি কাটা হয়েছে, ওনাদের ইয়েতে যাওয়াই হয় নাই। আপনি যদি ই না করেন, আচ্ছা, আমরা যা দেখতে পাচ্ছি এই যে মাটি যে পাশ থেকে নিছেন, এই পাশ থেকে মাটি নিয়ে যেখানে আমরা দাঁড়ায় আছি রাস্তার উপরে, এইখানকার মাটি কাভার করতে যায় আপনার ওই পাশের মাটির চেয়ে আঙ্কেল এই একটু পাশের আপনি হ্যাঁ এই পাশের থেকে মাটি বেশি কাটতেছেন নাকি ওই পাশ থেকে বেশি কাটতেছেন, না দুই পাশ থেকে সমন্বয় কাটতেছেন? না, আসলে আমাদের সমন্বয় করার কথা ছিল ওনাদের সাথে, ওনারা 50%, কিন্তু এখন ওনারা আপত্তিকর করার কারণে আমাদের পাশ থেকেই আমরা প্রায় 60% মাটি তুলছি। আপনারা নিজে সরজমিনে দেখেন ঠিক আছে কিনা, 60% মাটি আমাদের এই পাশ থেকে উঠছে কিনা। আচ্ছা, এই রাস্তাটায় যদি ওনারা বলে ওনাদের জায়গা দিয়ে রাস্তা যাইতে দিবে না, সেক্ষেত্রে আপনার কি করার হচ্ছে? দেখেন আসলে সম্পদ রাস্তা না, যেহেতু প্রপার্টি ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা না, RS এর রাস্তা না, S এর রাস্তা না, মনে করেন যে এটা যেহেতু ব্যক্তিগত একটা রাস্তা, এটা যেহেতু কোনো সরকারের কোনো রাস্তা নাই, সে মনে করেন যে জমিওয়ালা রাস্তা দেবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? জোর করে তুলবেন না কি করবেন এই বিষয়ে? আচ্ছা ভাই একটু আপনাদের কাছে আসবো ভাই, একটু দাঁড়ান ভাই, শুনেন, আপনার সাথে কথা বলতে দেন। আমরা আমাদের কাজ করতে আসছি, আপনারা কথা বললে আপনাদের কথা আমরা শুনবো, একটু আমাদের সহযোগিতা করেন। হ্যাঁ, আমরা আমাদের একটু সহযোগিতা করুন, আপনাদের কথা নিব। মানে এখানে আগে কথা শুনতে দেন। হয়তো শুনতে পেয়েছেন এই রাস্তায় সরকারি বরাদ্দের মাটি, সরকারি মাটি অন্ততপক্ষে আমি 2010 সাল থেকে প্রতিনিধি, আমি সহ অন্ততপক্ষে আরো পূর্বে যারা ছিল 10 বার এই রাস্তায় সরকারি মাটি পড়েছে ইতিপূর্বে ইতিপূর্বে এই জায়গাতে। আচ্ছা, আপনারা না হয় গ্রামবাসী যারা আছে, যখন সেই মাটি পড়াতে কোনো বাধা বা কোনো ঝামেলা হয়েছে? না তখন এখন বন্ধু মানুষ, এই যে শুনেন, আমি দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্ন তারা ভাই। এক নম্বর প্রশ্ন হলো যে ফসলি জমি নির্বিচারে নষ্ট করে কোনো রাস্তা করার প্রয়োজনীয়তা আছে কিনা, এক নম্বর। দুই নম্বর হলো ওই বাড়ির সদস্যদের, এমনকি মেয়ে সদস্যদেরকে তারা মেম্বার নিজে থেকে এবং আয়ুব আলী মেবি নাম কোনো বলছে আমি জানি না, মারছে কিনা, এরকম আপনার অ্যান্সার করেন। আমার কাছে যে প্রশ্ন করেছেন আমি মেরেছি কিনা, আমি তো বলতে পারি না। আমার এলাকায় জনগণ আছে, আমার এলাকায় না, এখানে যে জনগণ উপস্থিতি আছে, জনগণের বিষয়টা পরে। আপনি আসলে মারছেন কিনা? আঘাত করা হয়েছে কিনা তাদের? অবশ্যই না। আপনি অবৈধ ভাষায় গালিগালাজ, মারধর, এরকম জানেন করছেন যে নাকি? একটা মেয়ে মানুষ, হয় কেউ আমার মা, হয় কেউ আমার বোন, হয় কেউ বেশি আমার ভালো কথা রে ভাই, এত ভালো কথা কথা শুনতে বুঝতে চাচ্ছি পারছেন। না। ইম্পসিবল, আপনারা আমার সম্বন্ধে জানেন, এই ধরনের প্রশ্নই উঠতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনি মারেন নাই, এই তো? অবশ্যই। বাস। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার এই রাস্তাটা ওনারা কারো জায়গা দিয়ে, ব্যক্তি মালিকানা জায়গা দিয়ে রাস্তা করতে গেলে মাটিতে কোন জান আপনি? ফসলি এই মোহন ভাই, রাস্তা এবং ফসলি জমি থেকে মাটি কাটা, এইটার আপনার বৈধতা আছে কিনা?
আসলে যখন আমরা একটা ইউপি সদস্য যখন কোনো জায়গায় মাটি কাটতে যাই, আমাদের তো ভাই দেখেন কোনো জায়গায় হলে সরকারি কোনো মাটি বাইরের থেকে নিয়ে আসার বরাদ্দ থাকে না। আমরা যতটুকু অর্থ পাই ততটুকু দুই পাশ থেকে মাটি নিয়ে আমরা কাজ করি। আর যেহেতু পূর্বে এখানে দীর্ঘ 100 বছরের উপরে হলে এই রাস্তায় অনেকবার অন্ততপক্ষে 10 বার সরকারি মাটি পড়েছেন। আমরা সেই বুদ্ধিতে আমিও এখানে প্রতিনিধি, ওনারাই আমাকে নির্বাচন করেছেন জনগণের স্বার্থেই। আমি এখানে মাটিটা দিয়ে রাস্তাটাকে মানুষের উপযোগী হিসেবে আমরা তৈরি করি। আচ্ছা, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে সরকারের একটা নীতিমালা আছে, প্রধানমন্ত্রী এই জায়গায় খুবই মানে সোচ্চার যে ফসলি জমি নষ্ট করে কোনো কাজ করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপরে করতে হবে। এক্ষেত্রে আপনি রাস্তার জন্য যে কোনো ব্যক্তির হোক বা আপনার নিজের জায়গা থেকেও যদি আপনি মাটি নিতে চান, সেক্ষেত্রে এই যে যথাযথ কর্তৃপক্ষের অনুমতির যে ব্যাপারটা, এইটা আপনি মেনেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাকে ইতিপূর্বে বলে গেছি যে এই জায়গাটা ওনারা মাপের জন্য রিকোয়েস্ট করছিলেন আমাকে যে আপনি যে কাজটা করবেন আমাদেরকে মেপে আপনারা দেখা দেন যে আপনাদের কতটুকু যাচ্ছে আর আমাদের কতটুকু নিচ্ছেন। আমরা যথাযথভাবে ওনাদের সাথে একমত পোষণ করে মাপজোকের পরেই এই রাস্তায় কাজ ধরা হয়েছে। না ভাই, এটা না, আমি যেটা জিজ্ঞেস করছি আপনার কাছে সেটা হলো যে আপনি যে ফসলি জমি গর্ত করে মানে এখান থেকে যে আপনি যে এই মাটিটা নিচ্ছেন এই রাস্তার জন্য, আপনি রাস্তা করেন, এই রাস্তায় যদি আপনি বাইরে থেকে মাটি আনতেন সেটা ভিন্ন একটা প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে ফসলি জমি নষ্ট করে যে রাস্তায় মাটি দিচ্ছেন, এই ব্যাপারে আপনি কর্তৃপক্ষের অর্থাৎ ইউনো মহোদয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নিয়েছেন কিনা? আসলে আমি ইউনো মহোদয়ের কোনো অনুমোদন নেই এই কারণে, সেটা হলো যাদের আমাদের দুই পাশে যাদের আমাদের সম্পদ প্রপার্টি, যাদের এখান থেকে মাটি উত্তোলন করা হবে, আমরা তাদের সাথে মত বিনিময় করে এই কাজটা শুরু করেছি। এই যে পাশের দুই পাশের লোকের সাথে যে মত বিনিময় করছেন, কোন পাশের লোক কি দ্বিমত করতেছে? জি না, আমাদের দক্ষিণ তাহলে মারামারি করতেছেন কার হাতে? মারামারিটা এটা এই পাশের লোকও কিছু বললো না, বাধা দিল না, ও পাশের লোকও বাধা দিল না, তাহলে গ্যালজাম কার সাথে? জ্ঞানজাম তো আসলে মূলত কারোর সাথেই হওয়ার কথা না। যতটুকু হচ্ছে বা হইছে এখন হচ্ছে, ওনারা যদি আরে ওনারা কারা? এই পাশের জমিওয়ালারা নাকি অন্য? হ্যাঁ, বুঝছি, অরিজিনাল আঘাত তো হচ্ছে এই ইটের বস্তা তো কাকার কোন জায়গায় প্রোগ্রাম আছে আর লাঠি কেমন গুছাইতেছে নৌকার ভাই খালি নৌকা ভাই চলা দূর দূর হওয়া লাগে মেলা জায়গা এই দিচ্ছে আমার হয় না ঠিক আছে, একটা যদি মনে করেন যে একটা যদি মিথ্যা অভিযোগ হয় সামনে বলে দিতেছি, সব প্যাকেট করে এখান থেকে এই করে দেবেন। আপনি যদি ওই সিন দেখতেন, দুনিয়ার জীবনে কোনো বহুত চালাচ্ছে এই রাস্তা 10 বছর আগে রাস্তা হয়ে যায়, ও রাস্তা করিবার যায় না, ও অভিযোগ করে দেখ না কে আর বোদার বাদাম ফাটা হাতে বলে আর জামাতের লোকও না একটা প্রতিনিধির গায়ে হাত তুলছে, এটা অনেক আর বাদাম ফাটা হাতে বলে না ওর পিছে লাগি নাই আজকে তে লাগবে কত বড় খেলা বাড়ির সামনে এটা হের সুবিধা মতো ওই ক্যামেরার সুবিধা হইলো। আমি যখন একটু আগান তাহলে ভালো হবে। ওকে, আমি না আপনার কি অভিযোগ? আগে না
এই মাঝখানে আসে। সম্পূর্ণ আমাদের দিকে তাকাবে। দাঁড়ান দাঁড়ান আগেই কথা কন। এই মুরব্বি পিছন পিছন আচ্ছা, ওকে কথা বলেন। আপনার অভিযোগ কি? একটু জোরে বলেন তিনি শুনতে পারি। রাস্তা গেছে এখন এই রাস্তা দুটো রাস্তা পাশে আছে নিজস্ব টাকা দিয়ে হাইকোর্টে রাস্তা এই বললাম রাস্তাটা আছে হাইকোর্ট রাস্তা হাইকোর্টে নেওয়া যাবে না আমাদের কিছু সুবিধা আমরা আপনার তারপরে মাটিতে নিতে হ্যাঁ মাটিতে নিয়ে কিন্তু এখন এসে আমাদের কেন নেবই মানে তুমি বললে জোর করে নিয়ে কেন জোর করে নেবো জোর করে নিয়ে আমরা বাধাচ্ছি জায়গাটা কি আপনাদের ছিল? জায়গাটা কিন্তু কোনো সড়ক রাস্তা ছিল না আল রাস্তা এটা মাটি ফেলা রাস্তা কি নাম আপনার বাবার নাম? আচ্ছা এখন একজন কেউ বলবে কি? গ্রামবাসী দাঁড়াও। অভিযোগ কি রয়েছে আপনাদের? আমাদের অভিযোগ হলো যে এইখানে কোনো সরকারি রাস্তা না, জনগণের সুবিধার জন্য আমরা এখানে রাস্তা দিয়েছি, মানুষ চলাফেরা করতেছে। তো এতে আমরা কোনো বাধা বিভক্তি কিছুই দেইনি। এখন এরা যখন রাস্তাটা উঁচু করার চিন্তা ভাবনা করছে, আমরা বলছি না, বরাবর ওদিকে নিচু রাস্তা পাকা হয়ে আসতেছে, বুঝলেন না? যখনই আপনি রাস্তাটা উঁচু করবেন তখন এটার গোড়ানি আরও অনেক দিকে চলে যাবে। যেহেতু এই রাস্তাটার ওরা উম্মুর মাইটেল কাটার কারণে ওদিকে আগেতে পারে নাই, এই রাস্তাটাও আমাদের মানে ভিতর দিয়ে চলে গেছে, বুঝলেন না? ওই জায়গায় একটু আছে, খাস আছে, ওখানে একটু খাসের উপর দিয়ে আসছে, তাছাড়া অধিকাংশ রাস্তাটাই আমাদের ভিতর দিয়ে চলে গেছে। যাই হোক, আমরা সবাই ভাই বেস্তে বসে গোষ্ঠীর সমস্ত লোকজন বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে। এখন জনগণ যখন চাইতেছে, এনারা বললো যে আপনারা তাহলে ওই যে জায়গায় দিয়ে গেছে ওখান থেকে রাস্তা চলে যায়, মাটিটা তারা অন্য জায়গায় থেকে নিয়ে আসবে, এটাই সিদ্ধান্ত। কিন্তু এই মাটি অন্য জায়গার থেকে না নিয়ে এসে আমাদের ফসলি জমি, এই যেখান দিয়ে কচু ছিল, এই যে পাট ছিল, এগুলো সব কাটিয়ে তুলে ফেলছে, কথা বুঝলেন না? আমরা যখন এটা বাধা দিতে আসছি, তখন দেখা গেছে যে তারা মানে কিল ঘুষি এবং তারা যতটুকু শক্তি প্রয়োগ করছে এগুলো তারা করছে। তার ভিতরে এই যে তারা আছে, আইবাজি আছে, এবং ওই যে সাতচুমুল্লা আছে, তারপরে এই কি কয় যে রেজাউল সর্দার আছে, কথা বুঝছেন? এই লোকগুলো আসিয়া এবং এমনকি মহিলাদের গায়ে হাত তুলেছে, কথা বুঝলেন না? এই লোকগুলো এইরকমভাবে এইভাবে কাজ করছে। আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন? আপনাদের প্রত্যাশা কি? প্রশাসনের কাছে আপনারা কি দাবি করছেন? প্রশাসনের কাছে আমাদের দাবি আর সুষ্ঠু বিচার চাই। তারা কেন যে জোর করে মাটি উলিবে আবার গায়েও হাত তুলবে, এই জন্য সুষ্ঠু বিচার চাই। ওকে, ঠিক আছে। পাগল হয়ে গেলাম রাস্তায় তাড়াতাড়ি হরো তোরে ভাই, আমার আমরা পাগল মনে করে বক্তব্য হুমান ভাই, এই যে এসেন বক্তব্য মেম্বার নেওয়া হয়েছে গ্রামের মাথা কিভাবে মাইলিং করবে তো আমরা দিয়েছি। এই এতগুলো লোক এখানে বিড়ি খায় নাকি? আমি বলি এদিকে আসো। ধরেন একটু
বাবাজি আপনার নাম কি? আমার নাম শাহজাহান আলী, বাবার নাম কি? মরহুম কচিউদ্দিন ফরমানি, গ্রামের নাম? চিনিদুপুরা। আচ্ছা, আপনাদের এইখানে যে রাস্তাটা হচ্ছে, আমরা যেটা অভিযোগ পাচ্ছি যে এই রাস্তাটা আসলে অন্য অন্য জায়গার চাইতে বেশি উঁচু করা হচ্ছে। তো এই উঁচু করতে গিয়ে ব্যক্তি মালিকানাধীন যে জমি আছে সেই জমির মাটি জোর করে নেওয়া হচ্ছে, জোর করে নিয়ে এই রাস্তাটা উঁচু করা হচ্ছে। জমির মালিকরা এই অভিযোগ করছেন। আপনি এই এলাকার মানুষ, আপনি এই বিষয়ে কি জানেন? আমি এ বিষয়ে মানে 8টা সাড়ে 8টার দিকে আর কি এসে অনেক মাটি বেকুদে মাটি কাটতেছে, কিন্তু 4-5টা বুন ভাঙনি আসে ওই বেকুদে মাটি ব্যবহারে মাটি কাটে ওই উল্টে বসে পড়ছে, বসে পড়ে সারলি ফেরে ওনারা নাচতেছে না। তখন বেকু কিছু সময় চালু রাখার পরেই ওনারা বেকু বন্ধ হয়ে দিলে, বেকুওয়ালা। তো তখন বন্ধ হয়ে দেওয়ার পরে তখন আমি ওনার নামও শাহজাহান, অর্থাৎ আবার যে বুন ভাঙনি ছিল ওনার পিতার নাম। আমি তখন বললাম যে আমি তো এদিকে আসলাম, আমি এর উপরে দাঁড়া ছিলাম, যে আপনার সাথে কথা বলে আপনি বুন ভাঙনি সরা দেন, সরা দিয়ে আপনার সাথে কথা বলি। যাই ওখানে হয়তো না এরকম এবার বান্ধা, তো তখন সবাই চিনতে পারি নাই। তখন যে কোনো একজন বললো যে খালি মিথক ডাহেন, বললাম না, যেহেতু বুন বাহিনী তোমার ভালো বিদ্যা শিখে করছে, একটা মান সম্মানের ব্যাপার, বুন বাহিনী সরা দেয়। যাই অনেক মানুষ ছিল এখনকার মতো, মানুষ সবাই অনুরোধ করলে ওনারা নাবে না। এদিকে খবর আসলে যে বাঁধ ভেঙে গেছে, এগুলো বাঁধ ভেঙে গেলে তাহলে তো আজকে দিনের মধ্যে হয়তো পাই না যাবে, মাটি কাটাও লাগবে। তখন ওনারা যা এক পর্যায়ে অনুরোধ করলো যে বাবা তোমার সরো, তাহলে একটু মাটি চাপ আছে বললাম, দেখেন আমার দিনকে মাটি নেই, এটা কথা ঠিক। তো তখন হয়তো এনারা বিশেষ বিবেচনায় দক্ষিণ মুখ থেকে করলে আমরা মাটি একটু বেশি দেবো না, তারপরে ওই যে ওই পূর্ব দিক থেকে নিয়ে আসবো না, তবে কাটি আসি পশ্চিম দিকে বা এখানে কিছু দেওয়া করলে না, এখানে মাটি দিয়ে দেবো না, আর এর থেকে নাবে না। তখন দেখলাম অনুরোধ করে তোমরা নাবো, তো যাই এর থেকে নামে। তখন যে কোনো একজন যায় হাত ধরে ফেলে বা তোমার নাবো, তো তোমাদের সাথে কথা নেই, নাবো আর নাববি না। যাই তখন অনেকগুলো বুন বাহিনী তারাও গাইল গেলে সিপারছে, আর হ্যাঁ রাস্তা ইয়ে বিলায়, আর তোমার নাবো তো, তাই এই থেকে কাজ বন্ধ থাকে। তখন দেখেন আবার দিচ্ছে, নাবাই দিয়ে মনে করেন ওই ধাক্কা থেকে একা ধাক্কা নিয়ে যায়, এরা ধাক্কা নিয়ে আসে, এই অবস্থা পারি। তখন আমি ঘুরেছিলাম, পরে নিচে যা মানে খুব একটা তখন আমার একজন যে বিশেষ একটা মানে এর কাছে আমাদের একটা সংগঠনের ওনার কাছে ফোন দেওয়া হলো, ওনাকে দিয়ে ফোন দেওয়ানো হলো, ওনার কথাও মানলো না। না মানার ফলে এরা ভালো হয়ে গেলো, তোমার সরতে হয়ে থেকে ওনার সরবিলায়, তো যার ফলে আধেরে সরা দিলে, দেওয়ার পরে ওই সময় মনে হয় যে ধাক্কা ধাক্কি। নিজের জায়গায় যদি অন্যজনকে জমিতে মাটি না দেয়, জোর করে নেওয়া যায় না, জোর করে নেওয়ার কথা তো না, এখানে তো মনে করেন রাস্তা হয়ে গেছে, রাস্তা মনে করেন 7 দিনই পরে তো বেশ কয়েকবার মাটি বসতে হবে। ওনার জমি থেকে তো উনি মাটি দিবেন, তেমন না দিলে তো আর আপনারা বলতেছেন এটা পরামর্শ করে এই হয় ওকে, হয়েছে।